কয়েক দফা বন্ধের পর আজ দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। সরকারের নির্দেশনা মেনে চলেছে শ্রেণী কার্যক্রম, বন্ধ রয়েছে অ্যাসেম্বলি। তাপপ্রবাহ থেকে শিক্ষার্থীদের রক্ষায় প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি রয়েছে। দেশের বেশিরভাগ এলাকায় বইছে তীব্র তাপপ্রবাহ। এই অবস্থার মধ্যেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। ঈদুল ফিতরের লম্বা ছুটি এবং দাবদাহের কারণে আরও এক সপ্তাহ বন্ধের পর ২৮ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। কিন্তু অসহ্য গরমের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশের পর আবারও স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। অবশেষে রবিবার দেশের সব স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণ চাঞ্চল্য ফিরেছে। আজকে স্কুল খুলছে, আমরা অনেক আনন্দ করলাম। একটু গরম কমছে, ঠান্ডা ঠান্ডা ভাব, এই জন্য স্কুলটা খুলছে। নর্মাল যদি তাপমাত্রাটা হয় সেক্ষেত্রে খোলা রাখাটাই ভালো হবে। বাচ্চাদের তো অনেকদিন হলো স্কুল বন্ধ গেল, এই বন্ধের জন্য বাচ্চাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের ঠান্ডা পানি খেতে বলছে, স্যালাইন আর ট্যাঙ্ক খেতে বলছে, আর মাঠে যেতে মানা করছে। আজকে প্রথম কলেজ খুলছে, আজকে আমাদের এক্সাম ছিল, ফিজিক্স ফার্স্ট পেপার দিলাম, সব সরকারি নির্দেশনার মধ্যেই চলতেছে। শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্লাস নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষকরা। যেমন আমি গতকালই দিয়ে দিয়েছি, আমার মেসেঞ্জার গ্রুপ আছে, প্রত্যেকটা শাখার একটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে প্রতিটি শ্রেণীর। সেখানে আমি দিয়ে দিয়েছি যে তারা যেন অভিভাবকদের প্রতি ছিল পর্যাপ্ত পানি দিয়ে দেন, একটু দেশীয় রসালো ফল দিয়ে দেন, এবং যদি কোনো টিফিন দেন সেটা যেন খুবই হালকা হয়। এবং শিখন যে ঘন্টাটা আমরা এখন যে ঘন্টাটা সেটা কিন্তু একটু কমিয়ে এনেছি। তাপপ্রবাহ ও অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় পাঠদানে যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।